হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। যে আপনারা ইউটিউবের ভিডিও আপলোড করার সময় কপিরাইট এসে যায়। তা আপনি যদি ভিডিওটি ডাউনলোড করার আগে যদি বুঝতে পারেন যে এই ভিডিওর কপিরাইট রয়েছে, তাহলে বিষয়টা কেমন হয়। আপনি আগে থেকে বুঝতে পারেন যে আপনার ভিডিওর মধ্যে কপিরাইট রয়েছে, তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন। তা এই বিষয়টা আমরা কিভাবে চেক করব, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি, শেখ সেলিম টেক। তো বন্ধুরা, আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং পারলে চ্যানেলটি লাইক করবেন। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করে নিই। যে কন্টেন্টের মধ্যে কপিরাইট আসে কেন? 1 নম্বর প্রশ্ন এটাই হচ্ছে যে কন্টেন্টের মধ্যে কপিরাইট কেন আসবে। কারণ আপনার যদি পার্সোনাল বা ব্যক্তিগত কোনো ভিডিও বা মিউজিক বা কোনো বিষয় থেকে থাকে, তাহলে সেটার মধ্যে কন্টেন্টের মধ্যে কখনই কপিরাইট আসবে না, আপনি এটাই ভাবতে পারেন। কিন্তু বিষয়টা এত সহজ না। ধরুন আপনি কারেন্ট মিউজিক ইউজ করছেন, তো মিউজিক ইউজ করলে তাহলে যে কোম্পানি এই মিউজিকটার মালিক, সে যখনই বুঝতে পারবে যে অন্য কেউ আমার মিউজিকটা ইউজ করছে, তাহলে সঙ্গে সঙ্গে সে কী করবে, সে স্ট্রাইক দিয়ে দেবে, আপনার বিরুদ্ধে কমপ্লেন দেবে। তাহলে এটা কেন বুঝতে পারলে? তাহলে এটা আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি যে অন্যের কন্টেন্ট বা মিউজিক যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার ভিডিওতে বা আপনার কন্টেন্টের মধ্যে কপিরাইট আসবে। ধরুন কোনো একটি ভিডিও আপনি আপলোড করে ফেলেছেন, কপিরাইট, তাহলে আপনি সেই ভিডিও থেকে কিভাবে কপিরাইট ফ্রি হবেন? তাহলে আপনাকে কি করতে হবে? আপনি কন্টেন্টের মধ্যে যাবেন। কন্টেন্টের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিচে একটি কমপ্লেন বক্স থাকবে এবং কোন কোম্পানি বা কে আপনাকে স্ট্রাইকে দিয়েছে সে বিষয়টি আপনি বুঝতে পারবেন। এইবার সেই কোম্পানিকে বা সেই কন্টেন্টের মালিককে আপনি একটা মেসেজের মাধ্যমে একটা কমপ্লেন বা অনুরোধ করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন যে দাদা, আমার ভুল হয়ে গেছে, এই কন্টেন্টটা আপনার মিউজিক আমি অ্যাড করেছি, যার জন্য আমি দুঃখিত। তো একটা রিকোয়েস্ট যে আমার এই কন্টেন্টের মধ্যে যে স্ট্রাইকটা রয়েছে, সেই স্ট্রাইকটা আপনি যদি তুলে নেন, তাহলে আমি উপকৃত হই। তাহলে এইভাবে আপনি অনুরোধ করতে পারেন সেই ব্যক্তিকে বা সেই কোম্পানির মালিককে। তাহলে সে যদি স্ট্রাইকটা উঠিয়ে নেয়, তাহলে আপনার ভিডিও কপিরাইট ফ্রি হয়ে যাবে। তাহলে অন্যের কন্টেন্টে ব্যবহার করার মাধ্যমে বা মিউজিক ব্যবহার করার মাধ্যমে আমাদের কি হয়? কপিরাইট আসে। তাহলে আমরা যদি ভিডিওর আগেই জানতে পারি, আপলোড করার আগেই জানতে পারি যে আমার ভিডিওর মধ্যে, কন্টেন্টের মধ্যে কপিরাইট আছে, তাহলে বিষয়টা কেমন হয়? বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটা বিষয়। তাহলে এই বিষয়টা জানার জন্য আমাকে একটা বিষয় ফলো করতে হবে। বিষয়টি হচ্ছে, আপনি ইউটিউবের মধ্যে যখনই ভিডিওটি আপলোড করবেন, তখন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? সবসময় ভিডিওটি পাবলিক করবেন না, আনলিস্টেড মোডে আপনি আপলোড করবেন। অর্থাৎ আনলিস্টেড মোডে যখনই আপনি ভিডিওটি আপলোড করবেন, তখনই কি হবে? ভিডিওটির মধ্যে যদি কোনো কপিরাইট থাকে, তাহলে আপনার ভিডিওর নিচে লিখে দেওয়া হবে যে এটি কপিরাইট আছে। তাহলে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ভিডিওর মধ্যে যদি কপিরাইট থাকে, তাহলে আপনার ওই ভিডিওতে উঠে পড়বে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে কপিরাইট রয়েছে, তাহলে তখন সেটিকে আপনি পাবলিশ করবেন না। তখন আপনি ওই ভিডিওটা কি করবেন? কেটে দেবেন। তাহলে আপনি কমসে কম আপলোড করার পর 12 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। যদি কোনো কপিরাইট না আসে, তখন আপনি পাবলিক করে দিন। এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি, এর চেয়ে আর কোনো পদ্ধতি নেই, এর ওপর আর কোনো পদ্ধতি নেই। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।